বর্তমানে ইন্টারনেট ছাড়া আমাদের দৈনন্দিন কাজ প্রায় অসম্ভব। প্রতিটি কাজেই এর ব্যবহার যেন আবশ্যকীয়। তবে এই ইন্টারনেট ব্যবহার পদ্ধতি জানলেও অনেকের মনে প্রশ্ন তৈরি হতে পারে, কিভাবে এই ইন্টারনেট সংযোগ আমাদের কাছে পৌঁছায়। আমরা অনেকেই জানি না আমাদের বহুল ব্যবহৃত এই ইন্টারনেটের তথ্য সমুদ্রের নিচে থাকা সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে কিভাবে প্রেরণ করা হয়। বলা হয়ে থাকে আজ পর্যন্ত সমুদ্রের নিচে এত পরিমাণ ক্যাবল সংযোগ করা হয়েছে যে তা দিয়ে দুবার চাঁদকে পেঁচানো যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ইন্টারনেটের সংযোগ কোনো স্যাটেলাইটের মাধ্যমে নয়, বরং সমুদ্রের নিচে বিছানো ক্যাবল দিয়ে স্থানান্তরিত করা হয়ে থাকে। সমুদ্রের নিচে বিছানো এই ক্যাবলগুলো উপর থেকে রবারের মতো দেখালেও এর মধ্যে রয়েছে আমাদের চুলের চেয়েও পাতলা তারের গুচ্ছ। এই শুষ্ক তারের গুচ্ছগুলোতে দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে থাকে। ভারতের ডাটা কমিউনিকেশনস কোম্পানি এই সাবমেরিন ক্যাবল বিছানোর কাজ করে থাকে। সমুদ্রের নিচে থাকা এই ক্যাবলগুলোর ক্ষতি একমাত্র কারণ হলো সমুদ্রের নিচে থাকা হাঙর, কেননা এরা এই তারগুলো অনেক সময় কামড়ে খেয়ে ফেলে। এর ফলে এই ক্যাবলগুলো মেরামত করতে প্রচুর খরচ হয়। এই ক্যাবলগুলো বিছানোর কাজ বেশ জটিল প্রক্রিয়ার একটি। প্রথমে জাহাজে বড় বড় রোলারের মতো করে তারগুলোকে প্রস্তুত করে নেওয়া হয়। এরপর ক্রেনের সাহায্যে এইসব ক্যাবলগুলোকে সমুদ্রের নিচে নামানো হয়। জাহাজ যখন সামনে এগোতে থাকে তখন ক্রেন থেকে ধীরে ধীরে তারগুলোকে পানিতে ছাড়া হয়। এভাবেই সমুদ্রের নিচে ক্যাবলগুলোকে বিছানো হয়। আর এই প্রক্রিয়ার পর মহাদেশ থেকে মহাদেশে ইন্টারনেটের তথ্য স্থানান্তর করা হয়। এই ক্যাবলগুলো যেন সমুদ্রের নিচে সুরক্ষিত থাকে এবং দীর্ঘদিন কাজ করে, তাই বিশেষ যত্ন নেওয়া হয়। ক্যাবলগুলোর উপরে শক্ত আবরণ দেওয়া থাকে যাতে সমুদ্রের নিচে থাকা হাঙর কিংবা অন্যান্য প্রাণীর আক্রমণ থেকে বাঁচাতে পারে। ক্যাবলগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে বিশেষ জাহাজ এবং প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে সেগুলো মেরামত করা হয়। এই প্রক্রিয়াটি মূলত বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, কিন্তু তারপরও এইসবের ফলে আমরা অত্যন্ত সহজ এবং দ্রুত গতিতে ইন্টারনেট সেবা পেয়ে থাকি। এই প্রযুক্তির ফলে আমরা নানা তথ্য আদান প্রদান করতে পারি, যা আমাদের জ্ঞানকে আরও প্রসারিত করতে পারে।